আমাদের প্রতিটা মুহূর্তই কিন্তু স্পেশাল হয়, কিন্তু সবথেকে স্পেশাল মুহূর্ত হয় যখন আমরা মা হই। মা হওয়ার অনুভূতিটাই কিন্তু আলাদা। আগের দিনের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে ছেলের আজকে বার্থডে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই কারণেই তোমাদের সঙ্গে এই ভিডিওটা স্পেশালভাবে নিয়ে আসা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখো, এখানে রাত্রেবেলা একটু বার্থডে সেলিব্রেট করব, সারপ্রাইজ। তো সেটার জন্য আমি কেকটা বার করে নিলাম। তো এইটা হচ্ছে বিগ কেকটা, সেটা তোমাদের আমি পরে শেয়ার করব, তোমরা পরে দেখতেই পাবে। আর এই যে ছোটো ছোটো দুটো বক্স বার করলাম, এই দুটোর মধ্যে কিন্তু একটাতে পেস্ট্রি আর একটাতে একটা ছোটো কেকের টুকরো আছে, যেটা রাত্রে সেলিব্রেট করার জন্য আমি স্পেশাল নিয়ে আসি প্রতিবারই। তো এখানে এই যে ক্যাডবেরি নিয়ে এসেছিলাম, এটাও নিয়ে নিলাম। তো চলো এবার সব কিছু রেডি করে নিই, চলো। আর এই যে দেখতে পেয়েছো মহারাজা ঘুমিয়ে আছে, ও কিন্তু আমাদের বিছানার সামনেই একদম পাখার তলায় ঘুমায়। তো এখানে চলো, এই যে একটা পেস্ট্রি নিয়ে এসেছিলাম, ছেলে অনেক দিন ধরে পেস্ট্রি খেতে চেয়েছিল, তাই আমি বললাম ঠিক আছে চলো একটা পেস্ট্রি কেক নিয়ে নিই। আর একটা পিস করা কেক নিয়ে এসেছি। তো এইভাবেই কিন্তু প্রতিবারই আমি করি, তবে এইবার একটু কম করা হয়েছে তুলনামূলকভাবে। আমি কিছু না করলেও আমার ছেলেকে স্পেশাল ফিল করানোর জন্য আমি যতটুকু করি প্রতিবারের তুলনায় এবারে অনেকটাই কম করা হয়েছে। সেটা তোমরা বুঝতেই পারবে, আর আমি বলেও দেবো পরে। তো চলো, কেক দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো। আর এই যে বার্থডে বয়কে ঘুম থেকে ওঠালাম, চোখে পুরো ঘুম জড়ানো। তো এই যে আমি একটু উইশ করে নিলাম ক্যাডবেরি দিয়ে। তোকে স্পেশাল কোনো গিফট আমার কোনোবারই দেওয়া পড়ে না সেভাবে, কারণ ও বোঝে মা এত কষ্ট করে সব কিছু করে। তো এখানে দেখো নীতিদু ভাইয়ের ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা ভিডিও কলে নীতিদু ভাইকেও নিয়ে কেক কেটেছি, কারণ দিদিভাইয়ের আজকে বার্থডে। আমি জানি দিদিভাইয়ের বাড়িতে সেই পরিস্থিতি এখন নেই, তবে আমার মনটা একটু ছটফট করে বোন হিসাবে। তাই কিন্তু বাবু বললো মা তাহলে মাসিমণিকেও ফোন করো, একসাথে কেক কেটে নেবো। তাই কিন্তু একসাথে আমরা কেকটা কাটা সেলিব্রেট করলাম, হয়তো দূরে কোনো না কোনো দিন একসাথে ঠিক কাটবো, এই আশায় রইলাম। দিদি ভাই তোমাকেও জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল, সেদিনও জানিয়েছি, আজকে ভিডিওর মাধ্যমে আবারও জানালাম। আমার না গলার ভয়েসটা একটু চেঞ্জ হচ্ছে ঠান্ডার জন্য, তো তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আমি জানি শুনতে একটু অড লাগবে, তারপরেও আমি জানি তোমরা আমার ভালোবাসার বন্ধুরা আছো, সবাই কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে নেবে। আর এই যে এবার কিন্তু এটা সকালবেলার ভিডিও। তো সকালবেলায় দেখো আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়ে একেবারে বসে গেছি, যেগুলো আমার দরকার আজকে রান্না করব সেগুলোই সমস্ত কিছু ওখানটায় আছে। তো তোমরা অবশ্যই দেখে বুঝে নেবে, সবটা আর ভিডিও বড় করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে নাহলে। আর এইদিকে দেখো আমি রেডি করে কিন্তু আগে ভাতটা গ্যাসে বসিয়ে নিয়েছি, আর এক গ্যাসে কিন্তু আমি দেখো এই যে হাঁড়ি দিয়ে পায়েসটা বসাবো, তার জন্য দুধটা কিন্তু বসিয়ে নেব। এর মাঝখানে জানো তো, আজকে আমার ভিডিওটা দেখে মজা লাগছে, কিন্তু সেই মুহূর্তে কিন্তু আমার অনেক রকম অনেক ঘটনাই ঘটেছে। যেমন আমি হাঁড়ি দুটো বসিয়ে আমার গ্যাস চলে গেছিলো, আবার বাবার কাছ থেকে ফোন করে বাবার কাছ থেকে গ্যাস নিয়ে তারপরে রান্না করেছি। এরকমই এক একটি সময় আসে যে একটার পর একটা বাধা কিন্তু লেগেই থাকে। তো যাই হোক দেখো, আমি কিন্তু সব কিন্তু একেবারে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এমনকি মিক্সারে আমি কী কী পেস্ট করব সেটাও কিন্তু রেডি করে নিয়েছি। এরকম করে রেডি করে নিয়েই কিন্তু আমি যেদিন বেশি রান্না হয় সেদিন রেডি করে রাখি, তাতে কিন্তু আমার কাজ করতে তাড়াতাড়ি সুবিধা হয়, যেহেতু হাতের সামনে রেডি থাকে তাই আর অসুবিধা হয় না। এই যে এখানে একটু পনিরের তরকারি করব, জানো তো আজকে আমার ছেলেটা না পনির খুব ভালো খায়, তো পনির করব। আর সেই যে আগের দিনে পমফ্রেট মাছ রেখেছিলাম, সেই পমফ্রেট মাছটা করব, একটু চিকেন করব, একটু চাটনি করব, একটু পায়েস করব। আর এদিকে হচ্ছে প্রথমের জন্য ডাল, 5 রকমের ভাজা যেরকম দিই, এই দিয়ে কিন্তু আজকে ছেলের বার্থডেটার মেনু আমি করব। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে ওই পাশে আমি পনিরটা ভাজতে না, এই পাশে না আমি পটল আর ভেন্ডিটা ভেজে নিচ্ছি। পটল ভেন্ডি কেন, অন্য ভাজাগুলোও ভেজে নেব। তাতে কী হবে জানো তো, আমার না তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর না হলে না দুটো গ্যাসে রান্না না করলে আমার দেখা যাবে অনেকটা লেট হয়ে গেছে, কারণ গ্যাস চলে যাওয়াতে না অনেকটা সময় বসেও ছিলাম বাবার জন্য, তাই ভাবলাম তাড়াতাড়ি করে দুটো গ্যাসে রান্না করে নিই। দেখতেই পেলে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলো নুন হলুদ দিয়ে
বসিয়ে দিলাম। আমার ছেলে না পমফ্রেট মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই ভাবলাম পমফ্রেট মাছটা দেখিয়ে দিই, ওর জন্মদিনের দিন আমি করব। আর সত্যিকারে বলতে কি, আজকে না পমফ্রেট মাছ দেখে ভীষণ খুশি হয়েছিল। তো এখানে দেখো কড়াইটা যেহেতু একটু বড়, তাই তিনটে কিন্তু একেবারে ধরে গেছিলো। আর এখানে দেখো বৃষ্টিটা, এত গরমের মধ্যে ঝরঝরিয়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু বিশ্বাস করবে আমার শরীরটা আজকে তেমন ভালো ছিল না, তাই বৃষ্টিটা সেইভাবে অনুভবও করিনি। আর বৃষ্টিটাতে মনে হচ্ছিল আরও বেশি আমার গরম লাগছে, ভীষণ কষ্ট হয়েছিল এই দিন। কিন্তু ওই যে মা তো সব কিছু করতে পারে সন্তানের জন্য, তাই সেই দিন আমিও চুপ করে মুখ বুজে নিজের কষ্টকে সহ্য করে সমস্তটাই করে গেছিলাম। শুধু মা হওয়ার আনন্দটা উপভোগ করেছি, যে আমি এই সময়ে এই দিনে মা হয়েছি। তো দেখতেই পেলে কি অঝোরে বৃষ্টি হচ্ছে। ওই যে তাও বললাম আমার শরীরটা খারাপ বলে কিন্তু আমার গরমই লাগছিল। খুব কষ্টের মধ্যে দিয়ে আজকে দিনটা কাটিয়েছি, শুধু আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে ওর মুখের হাসিটা ফোটানোর জন্য, যে আজকে যদি আমি শরীর খারাপ নিয়ে বসে থাকি কিছু না করে, তাহলে ওর স্পেশাল দিনটা স্পেশাল ফিল করানো আর হয়তো হবে না। কারণ বছরেতেই একটা দিনই আসে যেটাতে ওকে একটু স্পেশাল ফিল করানো যায়। ও যে আমার জন্য কত কিছু করে, তাই আমি না করে কি করে থাকবো। তাই আমি হাজার কষ্ট সত্ত্বেও কিন্তু আমি আজকে ওর দিনটাকে স্পেশাল করার চেষ্টা করেছি। হয়তো আর্থিক দিক থেকে কিছুটা কম করেছি, কিন্তু মনের দিক থেকে যদি বলো তাহলে পুরোটা দিয়েই করেছি। আর এই যে অনেকটা রান্নাই কিন্তু হয়ে গেছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওই যে বললাম ভিডিওটা বড় হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু ভাত দিয়েছি, 5 রকমের ভাজা দিয়েছি, সাথে ডাল, পনির আলুর তরকারি, চিকেন, পমফ্রেট মাছ, পায়েস, 3 রকমের মিষ্টি এনেছিলাম আগের দিন, তোমরা দেখেইছো। আর ওখানে চাটনি, পাঁপড়, আর ওখানে ক্যাডবেরি, আইসক্রিম, দই, কুরকুরে, ওর যেগুলো ভালো লাগে সেই খাবারগুলো দিয়েছি। তো তোমরা ওকে আশীর্বাদ করো সকলেই, যাতে ও বড় হয়, ভালো মানুষ হয় সবার আগে, ও যাতে জীবনের সব কিছু সফল অর্জন করতে পারে, সফলতা, ও যেন জীবনে অনেক বড় হয়। আমি তো আশীর্বাদ করবই, আমার সকল বন্ধুরা, সকল বড়রা ছোটরা সকলেই ওকে আশীর্বাদ করো। আর এই যে দেখো পুটু সোনা মন খারাপ হয়ে বসে রয়েছে, ওর স্পেশাল দিনটাও মনে হয় একটু স্পেশাল ফিল করাতে হবে। তো এইদিকে সন্ধ্যাবেলাতে বাবা এসেছিল, তো বাবা এসে ছেলেকে একটু ধান দুপা দিয়ে আশীর্বাদ করেছে। আর তেমনভাবে কিছু তো করিনি, তাই আমার 2 বোন এসেছিলো, শুধু আমার বাড়িতে যে 2 বোন থাকে, ওই 2 বোন যেহেতু আসেনি, তাই ছেলে বলছে কেক কাটবে না, তাই বাবা এক জায়গায় যাওয়ার ছিল, তাই আগে এটে আশীর্বাদ করে চলে গেল। আর এই যে আমার বন্ধুই এসে গেছে, আমি ওখানে পায়েসটা রেডি করে নিয়েছি, তোমরা অবশ্যই বলবে কিন্তু পায়েসের ডেকোরেশনটা কেমন হয়েছে। আর এই যে একজন মোবাইল খাচ্ছে আর একজন রেডি করছে, তো চলো দেখে নাও। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বলো যে কেকটা আর আমার বাটি পায়েস সাজানোটা কেমন হয়েছে। তো এখানে দেখো ছেলেকে একটু আশীর্বাদ করছে আমার কাকি শাশুড়ি, যেহেতু বাড়ির মধ্যেই থাকে তাই প্রতিটা কাজে কিন্তু কাকি শাশুড়িকে ডাকা হয়। আর সে কিন্তু বাবুকে ভীষণ ভালোবাসে, তাই কিন্তু এসে একটু আশীর্বাদ করে গেল। তারপর তোমার দাদাভাই, তারপরে আমি, সকলের লাইন দিয়ে কিন্তু আশীর্বাদ পর্ব সেরেই কিন্তু কেক কাটিংয়ের পর্ব শুরু হলো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার বোন ওরা কি শুরু করেছে। এরপরে কেক কাটিং হয়ে গেছে, এই যে কেক খাওয়ানোর পর্ব কিন্তু প্রায় শেষের দিকে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে যাও। আর প্লিজ সবাই ফুল সাপোর্ট করো, আর সকলে কিন্তু আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা দিও। তো চলো পরবর্তী একটা ভিডিওর সঙ্গে দেখা হবে, টাটা।